আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমার দ্বিতীয় ভিডিও। আমি গতকালকে একটি ভিডিও আপলোড করেছি। আমি আজকে পর্যবেক্ষণ করলাম অথবা চেক দিলাম যে ভিডিওটি এখন পর্যন্ত কেউ দেখেনি। এটা স্বাভাবিক ব্যাপার, কেননা ওই চ্যানেলে এখনও কেউ সাবস্ক্রাইব করেনি, তো ভিডিও না দেখাটা স্বাভাবিক ব্যাপার। আমি ভিডিও দেই মূলত আমার কথাগুলো রাখার জন্য, অথবা এই সময়টাতে ওনার কথা একটু বেশি মনে পড়ে কিন্তু কথা বলা হয় না, যার কারণে নিজে নিজে বলে ওখানে জমা রাখতেছি। এটা কেউ অন্যভাবে নেবেন না। আর ভিডিওটাতে কথাগুলো অনেক অগোছালো, অথবা আজকের কথাগুলো অনেক অগোছালো হবে, কেননা এগুলাতে আমি অভ্যস্ত না, অথবা মানুষের সামনে কথা বলারও অভ্যাস নাই, যার কারণে একটু কথাগুলো এলোমেলো হয়। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি। তো কি বলবো, বলতে গেলে কথা হারায় যায়, এটা একটা সমস্যা। যারা আমার মতো করে, আমি বলতে চাই কি যে অনেকেই তো আমার মতো সিচুয়েশনে আছেন, তো এই সিচুয়েশনে আমি কিভাবে সময় পার করতেছি, অথবা কি কি কাজ করতেছি, কি কি কাজে সময় দিচ্ছি, এবং নিজেকে নো কন্টাক্টে রাখছি, ওনার সঙ্গে যোগাযোগ থেকে বিরত রাখছি, এগুলা আমি এখানে শেয়ার করব। যদি কারো হেল্প হয় তাহলে ভালো। তো যারা নো কন্টাক্টে থাকতে যাচ্ছেন, অথবা যাদের বিচ্ছেদজনিত ঘটনায় ডিপ্রেশনে আছেন, তারা আমার কথাগুলো শুনতে পারেন, হয়তো বা কিছুটা হেল্প হবে। আমি জানি না কতটুকু হেল্প হবে, তবে হেল্প হবে। কেউ যদি বিচ্ছেদ ঘটায় আপনার সাথে, তাহলে উনি কখনোই চায়নি আপনাকে, কারণ আপনাকে যে চাবে সে কখনো বিচ্ছেদে যাবে না, বিচ্ছেদের কথা বলবে না। আপনি দেখবেন যে কথা বলতে বলতে সব কিছুই ঠিক আছে, হঠাৎ করে বলতেছে যে কথা বলবো না, ব্লক করে দিব। এগুলা মোটামুটি মাথায় আঘাত করে যে হঠাৎ এই কথা বলে। তো একটা মানুষের সঙ্গে আপনি কথা বলেন, কথা বলতে বলতে হঠাৎ যখন এই কথা বলে, তাহলে অবশ্যই এটা একটু চিন্তা ভাবনার বিষয় যে কেন এমন হচ্ছে। তার মধ্যে বিভিন্ন মতের হতে পারে, পাশের জন হয়তো বা আপনার সাথে কমফোর্টেবল না, অথবা অনেক কারণ হতে পারে, যে কোনো একটা হয় আর কি। তো যখন আপনাকে ব্লক দিবে, আপনি তো হতাশায় পড়ে যাবেন, দুশ্চিন্তায় পড়ে যাবেন। তো এগুলার থেকে বাইর হওয়ার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর কাছে আসতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, বই পড়তে হবে, বাড়ির কাজে ব্যস্ত থাকতে হবে, নিজের কাজে ব্যস্ত থাকতে হবে। যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনার দিকে খেয়াল রাখতে হবে, টোটালি ওই দিকটা থেকে দূরে আসতে হবে। আর আপনি যে সময় করে বেশি কথা বলতেন, সেই সময়ের থেকে আপনি নিজেই কোনো কিছু করবেন, যেমন একটা ডায়েরি নিয়ে নোট লিখতে বলবেন। আমার সাথে হতো কি, আমার সাথে এই সময় অথবা রাত 12টার সময়, দিন 3টার সময়, এই সময়গুলোতে বেশি কথা হতো। তো আমি এই সময়গুলোতে মোটামুটি ফোন থেকে দূরে থাকার চেষ্টা করি, অথবা ফোন সাথে থাকলেও অন্য কাজে ব্যস্ত থাকার চেষ্টা করি। যেমন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। আমার রাতে খোলা আকাশের নিচে ভালো লাগে, তো আমি এখন খোলা আকাশের নিচে বসে আছি, বসে বসে এই ভয়েসগুলো দিচ্ছি। খোলা আকাশের নিচে আমার ভালো লাগে। এই যে রাত্রে টিরিমিরি বাতি জ্বলতেছে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে বাতি, এটা ভালো লাগে। তো আমি রাতে এটা উপভোগ করি।
আবার অনেকের খেলা অনেক পছন্দ, যে কোনো খেলা খেলতে পারেন। তো আপনারা খেলায় যাবেন, মাঠে যাবেন, খেলা খেলবেন, তাহলে একটু কিছুটা হেল্প হবে। আর যারা মেয়েরা এই সমস্যার সম্মুখীন, তাদের তো খেলার সুযোগ নাই, তবে ওনারা ভালো ভালো বই পড়তে পারে, কারণ বই পড়ার মতো মজা হয়তো বা অন্য কোথাও নাই। তো সময়টাই খারাপ, আপনি আপনার ভাগ্যকে মেনে নেন, ভাগ্য ইনশাআল্লাহ আপনার সহায় হবে। আল্লাহ কখনো তার বান্দাদেরকে নিরাশ করবেন না। আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ হয়তো বা জানে যে উনি আপনার জন্য পারফেক্ট না, অথবা ওনার সাথে আপনার যায় না, যার কারণে আল্লাহ এটা বিভাজন তৈরি করে দিয়েছে। আমিও এটা মেনে নিছি, আর মেনে নেওয়ার পর থেকে আজকে প্রায় 2 মাস 2 দিন তার সঙ্গে কথা হয় না। ইনশাল্লাহ কথা হয়তো বা কখনো হবেও না, আর আমিও বলতে চাই না, কারণ মানুষের আপনাকে মানুষ ব্যবহার করতেই ব্যস্ত, আর আমি ব্যবহার হইতে চাই না, যার কারণে আমি আর কন্ট্যাক্ট করতেও চাই না। তদ্রূপ আপনাদের প্রতিও অনুরোধ, যাদের সিচুয়েশন এমন হঠাৎই ব্লক দেয়া অথবা কথা না বলা, ইগনোর করা, এগুলা যদি করে তাহলে বুঝে নেবেন যে দূরত্ব প্রয়োজন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আমার কথা কিছুটা এলোমেলো, কেননা আমার ধারণা কম যে কিভাবে কি বলতে হবে, কিভাবে কি করতে হবে। তো ইনশাল্লাহ ধীরে ধীরে এটা আমি ইমপ্রুভ করে নিব। তো দোয়া করবেন সকলে। আসসালামু আলাইকুম।